জাতীয় সনদের ক্ষেত্রে যদি আসলে রাজনৈতিক দলগুলো একমত হইতে না পারে এবং এইটাকে কেন্দ্র করে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয়, নির্বাচনের আগে আসলে সংবিধানের সংস্কারের কাজটা আগে সম্পন্ন করতে হবে, কিংবা কেউ মনে করতেছে আগে সম্পন্ন করতে গেলে আসলে নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা পিছিয়ে পড়বে। এই দুই ধরনের যে আসলে পরস্পর বিরোধী অবস্থা, একটা আরেকটাকে আসলে বাধাগ্রস্ত করে, এই জায়গাটার একটা মীমাংসা, যাতে যে নির্বাচনও পিছাবে না, সংস্কারও আসলে বন্ধ হবে না। যেই সরকারটা আসবে, যে নির্বাচনটা হবে, এই নির্বাচনকে দুইটা দায়িত্ব দেওয়া, যে এক হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা সরকার হিসেবে কাজ করবে, সরকার গঠন করবে, আবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সংবিধানের মৌলিক সংস্কার অর্থাৎ গণপরিষদ কিংবা সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব, এই ক্ষমতাটাও তারা ভোগ করবে। আমি দুইটা বিষয়ে কথা বলে আমার কথাটা শেষ করবো। এর একটা হচ্ছে, যেমন ধরেন সালাউদ্দিন সাহেব বিএনপির যিনি নেতা এখন, গতকালকে আমরা ঐকমত্য কমিশনে একসাথে ছিলাম বিভিন্ন ভাবে। আমরা এটা ঠিক যে যত খারাপ অবস্থা ছিল মনে হয়েছিল আমাদের ঐকমত্য কমিশনে, আমাদের আমরা শেষ মুহূর্তে বুঝতে পারছি যে আমরা অনেকটা কাছাকাছি আসছি। জাতীয় সংকট ঐকমত্য কমিশনেই মনে হচ্ছিল যে আমরা জাতীয় যে সনদ, এটা নিয়ে একমত হইতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত গতকালকে মনে হয়েছে যে আমরা অনেক দূর কাছাকাছি চলে আসছি। আমাদের আর কিছু যেরকম ছোটখাটো বিষয় আছে, এটা 1-2 দিন, 8 তারিখ বিকেলে আবার বসার কথা। এর মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে রাজনৈতিক দলগুলির সাথে আরো আলাপ আলোচনা করে আরেকটু কাছাকাছি আসবো। তো এইটা বলছি এই কারণে যে নির্বাচনী চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জাতীয় সনদের ক্ষেত্রে যদি আসলে রাজনৈতিক দলগুলো একমত হইতে না পারে এবং এইটাকে কেন্দ্র করে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যেমন ধরেন যদি বলা হচ্ছে যে নির্বাচনের আগে আসলে সংবিধানের সংস্কারের কাজটা আগে সম্পন্ন করতে হবে, কিংবা কেউ মনে করতেছে আগে সম্পন্ন করতে গেলে আসলে জাতীয় নির্বাচনটা পিছিয়ে পড়বে, এই দুই ধরনের যে আসলে পরস্পর বিরোধী অবস্থা, যে একটা আরেকটাকে আসলে বাধাগ্রস্ত করে, এই জায়গাটার একটা মীমাংসা, যাতে যে নির্বাচনও পিছাবে না, সংস্কারও আসলে বন্ধ হবে না, এইটার মধ্যেখানের একটা সমাধান হিসেবে আসলে গণভোট এবং গণভোটের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব বিষয়ে জাতির মতামত নিয়ে নেওয়া, এবং যেই সরকারটা আসবে, যে নির্বাচনটা হবে, এই নির্বাচনকে দুইটা দায়িত্ব দেওয়া, যে এক হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা সরকার হিসেবে কাজ করবে, সরকার গঠন করবে, আবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সংবিধানের মৌলিক সংস্কার অর্থাৎ গণপরিষদ কিংবা সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব, এই ক্ষমতাটাও তারা ভোগ করবে। এই বিষয়গুলিতে যেহেতু এক ধরনের কাছাকাছি আসা গেছে, আমার কাছে মনে হয় 8 তারিখের পরে বাংলাদেশে আবার নতুন করে যে সংকটটার ব্যাপারে অনেক বেশি আসলে আশঙ্কা তৈরি হইতেছিল, সেই জায়গাটার কিছুটা আসলে পরিবর্তন ঘটবে। বাংলাদেশের মানুষ আসলে দেখতে পাবে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে কি হবে না, এইটা নিয়ে যে আশঙ্কাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, আসলে এই ধারণা তৈরি হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে, যদি এটা সমস্ত রাজনৈতিক দল আমরা একমত হইতে পারি, এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে এবং সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে। এই মনোবৃত্তিটা, এই অবস্থাটা যদি আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল আসলে প্রকাশ হয় এবং এটা আসলে এক ধরনের তৈরি হয় পরিস্থিতিটা, তাইলে আসলে নির্বাচনের বাকি যে চ্যালেঞ্জগুলি থাকবে সেগুলি হচ্ছে অনেকটাই আইন শৃঙ্খলা এবং আসলে যার যার জায়গায় নিজেরা জয়ী হওয়ার জন্য যে মরিয়া প্রচেষ্টা থাকে সেটা থেকে। আমার কাছে যেটা মনে হয় যে এইবার তো আসলে এখনো পর্যন্ত মনে হচ্ছে বড় জোট, 3টা জোটে নির্বাচন বিভক্ত হয়ে পড়তে পারে। যদি ধরেন বিএনপির সাথে হয়তো একটা অংশ, ইসলামিক পার্টি জামাতে ইসলামী সহ ইসলামিকদের যদি কেউ একটা অংশ হয়, আর এর বাইরে যারা আসলে লিবারেল ডেমোক্রেটিক ফোর্সেস, গণতন্ত্র মঞ্চ সহ, এইটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা হইতে পারে। আবার ধরেন এইটাও অক্রমে আসতে পারে, 3টার বদলে 2টা জোটে রূপান্তরিত হইতে পারে বাংলাদেশের রাজনীতি।